জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় রাজ্য জগন্নাথের স্নানযাত্রা উৎসব উদযাপিত। ভক্তপ্রাণ সাধারণ ধর্মীয় আবেগে উচ্ছ্বাসিত, সংশ্লিষ্ট সাধারণের মধ্যে আনন্দধারা। সূর্যরশ্মির আভা উদ্ভাসিত হতেই শুরু হয় এক পবিত্র আবেশ। বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমা। তথ্য: জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথের স্নানযাত্রা সনাতনী বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব। সে ধারায় রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হল স্নানযাত্রা উৎসব। কাঁসরের শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তদের কীর্তনে জেগে ওঠে মন্দির প্রাঙ্গণ। হাজারো ভক্তের উপস্থিতিতে আবেগ আর ভক্তির এক অপূর্ব মিলন মেলা। স্নানযাত্রা উৎসব হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বার্ষিক স্নান উৎসব। তবে জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথি জগন্নাথের জন্মতিথি হিসেবেও বিবেচিত। এদিন মন্দিরের গর্ভগৃহ থেকে প্রতিমাগুলিকে বাইরে এনে বিশেষ স্নান মণ্ডপে স্থাপন করা হয়। তারপর শুরু হয় স্নানের মহাযজ্ঞ। 108টি কলসিতে পূজিত জলে স্নান করানো হয় সুভদ্রা, বলরাম ও জগন্নাথকে। প্রতিটা জলকণা যেন এক একটি বিশ্বাসের আবেগের বিন্দু হয়ে ধুয়ে দেয় ক্লেশ আর মনের কালিমা। এই স্নানযাত্রা উৎসবের প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। তার উত্তর শাস্ত্র বলছেন, ভগবান কৃপা করে আবির্ভূত হন, তিনি অবতরণ করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব, জগদীশ্বর, জগতের ঈশ্বর যিনি জগন্নাথ, পতিত পাবন, পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগন্নাথ আবির্ভূত জগতের, রাজ্যের, সমাজের সকল মঙ্গল বিধান করেন। ভগবান মঙ্গল স্বরূপ, মঙ্গলময়। সত্যযুগের ছিলেন ইন্দ্রদূত মহারাজ। তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন। একসময় তখন তিনি ভগবত দর্শন করবার জন্য খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন। আকাঙ্ক্ষিত, ভগবান শব্দ শোনা যাচ্ছে, ভগবান একজন আছেন, আমি তার ভক্ত, কিন্তু সে ভগবান কোথায়, মানে দেখবার উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে, আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব, জগৎ এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন। স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে এদিন জগন্নাথ জিউ মন্দিরে ভক্ত সাধারণ অনাবিল ধর্মীয় আবেগ আর আনন্দে মাতলেন। একই সাথে এদিন মেলাঘরস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতেও স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত। ধর্মীয় একই ধারায় এক্ষেত্রে 108 কলসি জলে সুভদ্রা, বলরাম ও জগন্নাথকে স্নান করানো হলো। শুধু তাই নয়, ভক্ত প্রাণ সাধারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে যার নিজেদের মতো করে সুভদ্রা, বলরাম ও জগন্নাথকে ভক্তি শ্রদ্ধা সহকারে স্নান করালেন। এই স্নানযাত্রা উৎসবের 16 দিন পরে তথা আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসবের কথা জানালেন সংশ্লিষ্ট পূজারী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বছরে একবার জগন্নাথের বাইর করা হয় এবং স্নান করা হয়। ওই দিন থাকে 16 দিন পরে 17 দিন মাথার রথযাত্রা হয়। ঠাকুর রথে চড়িয়া গুন্ডিচা মন্দিরে যায়। আর এই যে স্নানযাত্রা হলো, আজকাল থেকে রাত্রে থেকে ঠাকুর আর কেউ দর্শন পাবে না, ঠাকুর অসুস্থ হয়ে পড়বে, প্রভুর সেবার যত্ন চলবে। এইভাবে আলাদা যারা পরে রথের মেলাটা হয়। রথযাত্রা 16 দিন পরে 17 দিন মাথার দ্বিতীয়া তিথিতে, আষাঢ় মাস। শুধু তাই নয়, এদিন মেলাঘরের জগন্নাথ বাড়িতে রথযাত্রা উৎসবের যে রথ, সে রথের খিলি দেয়া হলো। সেই সাথে রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানালেন মেলাঘরের জগন্নাথ বাড়ির রথযাত্রা কমিটির সহ সম্পাদক গোপাল বণিক। আজকে সকাল 7টা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা শুরু হয়েছে এবং আজকেই জগন্নাথ রথযাত্রার রথের খিলি হয়েছে। আজকে থেকে আগামী 15 দিনের পরে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে। তারও 7 দিন পরে উল্টো রথ এই মেলাঘর জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হবে।
বলার অপেক্ষা রাখে না, মেলাঘরের রথযাত্রা উৎসব কিন্তু যথেষ্ট স্বনামধন্য এবং বহুল প্রচলিত। এর মধ্যেই বুধবার রাজ্যের বিভিন্ন মন্দিরে জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালিত। জ্যৈষ্ঠের পূর্ণিমায় এই স্নানযাত্রা উৎসবকে ঘিরে ভক্তপ্রাণ সাধারণ ধর্মীয় আবেগে আনন্দধারায় মাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।